হাই বন্ধুরা, দেখো এই ডিজাইনটা আজকে তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। তোমরা দেখে নাও। এইভাবে যদি তোমরা করতে চাও তাহলে দেখলে অবশ্যই তোমরা করতে পারবে। খুব মানে সহজভাবেই এটা ডিজাইন তুলে নেওয়া যায়। এই যেমন হাতা কাটিংয়ের পরে যে ছোট্ট কাপড় একটা বেঁচে যায় না, মানে হাতা কাটার পরে পাড়ের যে ডিজাইনটা হয় সেই ডিজাইন দিয়ে কিন্তু এই ডিজাইনটা মানে পিঠে সুন্দর কিন্তু করা যায়। সামনের দিকেও করা যাবে, আবার পিছনেও করা যায়। আমি পিছনের দিকে করছি, তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো যেভাবে করছি, কাপড়টাকে আমার হচ্ছে সোজা দিকে নিতে হবে আর অস্তরটাকে ওর উপরে বসিয়ে নিয়ে এভাবে প্রথমে সেলাইটা সুন্দরভাবে দিতে হবে। দেখো এবার উল্টিয়ে নিলে কিন্তু কাপড়টাকে দেখো কোনাগুলো কিন্তু যেভাবে কাটছি, দেখো তোমরা দেখলে বুঝতে পারবে, এভাবে কিন্তু কোনাগুলো সুন্দরভাবে কেটে দেবে। তারপরে তোমরা এইভাবে উল্টিয়ে নিলে কিন্তু কাপড়টা দেখো সোজা দিকে চলে আসলো, কিন্তু কাপড়টাকে উল্টো দিকে নেবে, অস্তরটাকে বসিয়ে নেবে। তারপরে এটা কিন্তু মনে রাখতে হবে। করার পরে তোমরা কিন্তু এখানে আয়রন করে নিতে পারো। আমার কারেন্ট ছিল না, তাই জন্য আমি নখ দিয়ে একটু চাপিয়ে নিয়ে তারপরে এরকম করে সাইড দিয়ে সুন্দরভাবে সেলাইটা কিন্তু ফিনিশিং করে দিতে হবে। তাহলে কি কোনাগুলো সুন্দরভাবে উঠে আসবে, সুন্দর হবে। যে কোনো কাজের ফিনিশিংটা কিন্তু নিজের হাতে, যেটা নিজেই করতে হয়। তো সেটা তোমরা একটু ধ্যান দেবে। দেখো এইভাবে কিন্তু সুইটার নেকটা আমি প্রথমে রেডি করে নিলাম। এবারে আমার হচ্ছে অস্তরটার সঙ্গে মেন কাপড়টা অ্যাটাচ করে নিতে হবে, যেটা মানে ন্যাচারালি করি আমরা। এভাবে করে নিলাম। এবারে বাকি যে ডিজাইনটা সেটাই এখন মানে হবে আর কি, করে দেখাচ্ছি। তোমরা একটু দেখো। বলে কতটুকু বোঝাতে পারবো জানি না, কিন্তু তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। আর খুব সহজেই কিন্তু এই ডিজাইনটা হয়ে যায়। আর মানে পাড়টা যেহেতু নষ্ট করতে ইচ্ছা করে না, পাড়টা কত সুন্দর না। দেখো ব্লাউজের কাপড়ের যে নিচের দিকে আছে ওই পাড়টা কত সুন্দর। ওইটার জন্যই আমি প্রথমে তো রাউন্ড শেপ মানে করতে দিয়েছিল আমাকে কাস্টমার, কিন্তু পাড়টা এত সুন্দর নষ্ট হয়ে যাবে সেই জন্যই আমি নিজের থেকেই পরে আবার এই ডিজাইনটা আমি করে দিয়েছি। তো সেটাই একটু ভিডিও করে রেখেছি, যেটা তোমাদেরকে দেখাবো বলে। তো দেখো এইভাবেই কিন্তু পাড়টা আমি কেটে নিলাম, যতটুকু বাচ্চা পাড় ছিল। তোমরা দেখতেছো নিশ্চয়ই। তো এইভাবে একটা সাইড আমাদেরকে আগে মুড়িয়ে নিতে হবে, যেভাবে আমি দেখাচ্ছি। এবার যে সাইডটা আমাদের মানে সেলাই করা আছে সেই সাইডটা আমাদের মানে দেখো যেভাবে আমি দেখাচ্ছি ওই পাশটাতে করে দিয়েছি। আর যে পাশটা সেলাই নেই সেই পাশটাতে দেখো এইভাবে সাইডের দিকে ফিনিশিং করে সেলাইটা কিন্তু দিতে হবে। আর যে মার্কটা করে দিয়েছি সেই মার্কটা কিন্তু ধ্যান রাখবে, যে চকের দাগটা, সেই চকের দাগে কিন্তু কোনাটা সুন্দরভাবে বের করে নিতে হবে। এটা ফিনিশিং করতে গেলেই মানে একটুখানি সময়ও লাগে আর ধ্যান দিতে হয়। তো এই ধ্যানগুলো একটু দেবে, দেখবে সুন্দর কিন্তু তোমাদের ডিজাইনটা উঠে আসবে আমার মনে হয়। দেখো এভাবে মাপটা দেখো, একটা যদি ছোটো হয়ে যায় একটা বড় হয়ে যায় তাহলে তো ভালো হবে না ফিনিশিংটা। সেই জন্যই আমি বারবার করে মাপটা মিলিয়ে নিচ্ছিলাম, যে ওই পাশটাতে যতটা চওড়া আছে এই দিকটাতেও অতটাই চওড়া আমি রাখবো, মানে রাখতেই হবে, না হলে তো দু রকম হয়ে গেলে সুন্দর আসে না, তোমরা সবাই জানো। তো এইভাবেই করবে যেভাবে আমি দেখাচ্ছি। দেখো কাস্টমার যদি নাও বলে ডিজাইন না, কিন্তু কতগুলো ডিজাইন বা কতগুলো কাজ এমন মানে এমন সুন্দর পাড় আসে, এমন সুন্দর আছে, ইচ্ছা করি যে কাস্টমারকে আমি নিজের থেকেই করে দিই। তো এরকম কিন্তু মনে হয়, আমার তো মনে হয়, সেই জন্যই আমি করে দিই। দেখো এই ডিজাইনটা আমার খুব মনে হচ্ছিল যে আমি করি, আর পাড়টাও যেহেতু বেঁচে গেছে, তো যাই হোক, তো আমি কিন্তু করতে বসে গেছি। এবারে কোনাটা দেখো যেভাবে মার্ক করে দিলাম ওইভাবে কিন্তু মার্ক করে দেবে, কেন কি এখানে কোনা বের করে দিতে হবে, নাহলে মানে ডিজাইনটা ফুটবে না। সেই জন্য যেভাবে আমি দেখাচ্ছি আর কি, এভাবে দেখে নাও তোমরা। দেখো এভাবে কোনাটা কিন্তু সুন্দরভাবে তুলে দেবে। এইভাবে কিন্তু যে কোনো মানে লেস কোনাগুলো বের করার সময় এরকম করে যে চকের দাগটা বসিয়ে দেওয়া যায়, সুন্দর কিন্তু কোনাটা চলে আসে। এভাবে তোমরা দেবে। দেখো আমার ভিডিওটা কেমন লাগছে, আমি তো মানে ভিডিও করতে মানে কেমন জানি হিমশিম হয়ে যায়। তো ভিডিও করতে গেলে কথাও ঠিকঠাক আসে না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো।